আপনি কি জানেন এই পৃথিবীতে এমন একটি জঙ্গল আছে যেখানে আজও ডাইনোসর বেঁচে থাকতে পারে? এমন এক গহীন অরণ্য যার বুকে লুকিয়ে আছে এক হারিয়ে যাওয়া সোনার শহর। এমন এক জঙ্গল যেখানে এক রাতেই ৩০০ জন সশস্ত্র সৈনিক নিমিষেই গায়েব হয়ে গিয়েছিল, যাদের কোনো খোঁজ আজও মেলেনি। এমন এক জঙ্গল যেখানে এমন সব অদ্ভুত জীবের বাস যাদের নাম বিজ্ঞানের কোনো বইতে নেই, যেখানে স্বয়ং নাৎসি বিজ্ঞানীরা কিছু একটার খোঁজে গিয়েছিলেন এবং আর কখনো ফিরে আসেননি। বন্ধুরা, এটা কোনো সিনেমার কাল্পনিক গল্প নয়। আমি কথা বলছি আফ্রিকার হৃৎপিণ্ড খ্যাত কঙ্গোর রেইন ফরেস্ট নিয়ে। আমাজনের পরেই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট, যা প্রায় ২৩ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এতটাই বিশাল যে পুরো ভারত এর পেটের ভেতর অনায়াসেই ঢুকে যাবে। এতটাই ঘন এই জঙ্গল যে আধুনিক স্যাটেলাইটও এর ভেতরের মাটি দেখতে পায় না। আর এতটাই ভয়ানক যে একবারের গভীরে ঢুকলে ফিরে আসার কোনো গ্যারান্টি নেই। আজ লজিক ডাইভের এই এপিসোডে আমি আপনাদের নিয়ে যাব এই জঙ্গলের একদম গভীরতম অংশে। আজ আমি আপনাদের দেখাবো এমন সব প্রাণী যা আপনারা স্বপ্নেও দেখেননি। আজ আমি উন্মোচন করব সেই সব রহস্য যা দশকের পর দশক ধরে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। আজ আমি সেই সত্যগুলো আপনাদের সামনে তুলে ধরব যা সরকার চায় না আপনারা জানুন। তাই এখনই লজিক ডাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, কারণ কঙ্গোর এই অন্ধকারে আমরা প্রবেশ করছি যেখান থেকে ফিরে আসার পথ খুব কঠিন। চলুন শুরু করা যাক। পার্ট ১, কঙ্গোর ভয়ঙ্কর প্রাণী ও জীব। বন্ধুরা, কঙ্গোর জঙ্গল শুধুমাত্র গাছপালার জঙ্গল নয়, এটি হলো অদ্ভুত সব জীবের সাম্রাজ্য। এমন সব প্রাণী এখানে আছে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। এরা এতটাই হিংস্র যে স্থানীয় আদিবাসীরাও এদের নাম মুখে নিতে ভয় পায়। তালিকার শুরুতেই আছে গরিলা, কিন্তু কোনো সাধারণ গরিলা নয়। এরা হলো মাউন্টেন গরিলা, ৬ ফুট লম্বা, ২০০ কেজি ওজন। এদের গায়ে এতটাই শক্তি যে এক ঝটকাতেই একজন পূর্ণবয়স্ক মানুষের ঘাড় মোটকে দিতে পারে। বর্তমানে কঙ্গোতে মাত্র ১,০০০-এর মতো মাউন্টেন গরিলা বেঁচে আছে। ভয়ের ব্যাপার হলো এরা সাধারণত শান্ত থাকলেও যদি একবার বুঝতে পারেন আপনি তাদের এলাকায় অনধিকার প্রবেশ করেছেন, তবে তারা দল বেঁধে হামলা করে। আর যখন গরিলা হামলা করে তখন পালানোর কোনো পথ থাকে না। ২০১৭ সালে একদল ফটোগ্রাফার এদের ছবি তুলতে গিয়ে হামলার শিকার হন। মাত্র ৫ সেকেন্ডের মধ্যে একজনের পাঁজরের হাড় গুঁড়ো হয়ে গিয়েছিল। দ্বিতীয় প্রাণীটি হলো জলহস্তী। দেখে মনে হতে পারে এরা খুব ধীরস্থির বা অলস, কিন্তু না বন্ধুরা, হিপ্পো হলো আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক প্রাণী। এমনকি সিংহের চেয়েও বেশি মানুষ মারে এরা। প্রতি বছর প্রায় ৫০০ মানুষ হিপ্পোর হামলায় মারা যায়। কঙ্গোর নদীতে হাজার হাজার হিপ্পো থাকে। আপনি যদি নৌকায় থাকেন আর ভুল করে ওদের কাছে চলে যান, তবে এরা নৌকা উল্টে দেবে। এদের ২০ ইঞ্চি লম্বা দাঁত এক কামড়ে মানুষকে ২ টুকরো করে ফেলতে পারে। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো এরা পানির নিচ থেকে আক্রমণ করে। আপনি টেরও পাবেন না কখন মৃত্যু আপনার পায়ের নিচে চলে এসেছে। তৃতীয় স্থানে আছে নীল নদের কুমির বা নাইল ক্রোকোডাইল। ২০ ফুট লম্বা এবং প্রায় আধা টন ওজনের এই দানব পৃথিবীর সবচেয়ে বড় এবং হিংস্র কুমির। এদের চোয়ালের কামড়ের শক্তি এত বেশি যে হাড়গোড় সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। স্থানীয়রা বলেন কঙ্গোর নদীতে রাতে এবং একা কখনো যাওয়া উচিত নয়, কারণ এই কুমিররা অন্ধকারের সুযোগ নিয়ে শিকার ধরে এবং সোজা পানির নিচে টেনে নিয়ে যায়। চতুর্থ হল আফ্রিকান রক পাইথন, পৃথিবীর অন্যতম বড় সাপ। ২০ ফুট লম্বা এবং ১০০ কেজি ওজনের এই সাপ আস্ত একটা মানুষকে গিলে ফেলার ক্ষমতা রাখে। ২০০৯ সালে একটি ৩ বছরের বাচ্চা গায়েব হয়ে যায়। ৩ দিন পর একটি বিশাল অজগর পাওয়া যায়, যার পেট ছিল অস্বাভাবিক ফোলা। সাপটিকে কাটার পর তার পেট থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। কিন্তু বন্ধুরা, এখন আমি যে জীবটির কথা বলবো তা শুনে বিজ্ঞানীদের ঘুম হারাম হয়ে গেছে। স্থানীয়রা একে ডাকে মোকেলে এমবেম্বে, যার অর্থ যে নদীর প্রবাহকে থামিয়ে দেয়। স্থানীয়দের বর্ণনা মতে এই জীবটি ৩০ থেকে ৪০ ফুট লম্বা, গায়ের রং ধূসর, লম্বা গলা, ছোট মাথা এবং বিশাল শরীর। এই বর্ণনা শুনে আপনার কোনো প্রাণীর কথা মনে পড়ছে? ঠিক ধরেছেন, ডাইনোসর, বিশেষ করে সরোপড প্রজাতির ডাইনোসর। শতাব্দীর পর শতাব্দী ধরে স্থানীয়রা দাবি করে আসছে এই জীবটি কঙ্গোর গভীর জলাশয় ও দলদলে বসবাস করে। ১৯৮০ সালে আমেরিকান জীববিজ্ঞানী রয় ম্যাকেল এই জীবের সন্ধানে কঙ্গো যান। তিনি সেখানে বিশাল পায়ের ছাপ খুঁজে পান, যা কোনো জানা প্রাণের সাথে মেলে না। যদিও জীবটির দেখা মেলেনি, কিন্তু প্রশ্ন থেকে যায়, কঙ্গোর গহীনে কি সত্যি আজও ডাইনোসর বেঁচে আছে? পার্ট ২, কঙ্গোর অমীমাংসিত রহস্য। এবার আসি সেই রহস্যগুলো যা আজও
আজও কেউ সমাধান করতে পারেনি। প্রথম রহস্য, গায়েব হওয়া সেনাবাহিনী। তারিখ 18 সেপ্টেম্বর 1960। বেলজিয়াম সেনাবাহিনীর 300 দক্ষ কমান্ডোকে কঙ্গোর পূর্ব দিকের জঙ্গলে বিদ্রোহীদের দমন করতে পাঠানো হয়। প্রথম 3 দিন সব ঠিকঠাক ছিল, কিন্তু চতুর্থ দিন রাতে 11টায় শেষ রেডিও মেসেজ আসে। কমান্ডারের গলার স্বর ছিল কাঁপে এবং আতঙ্কগ্রস্ত। তিনি বলছিলেন, এখানে কিছু একটা আছে, ওরা আমাদের ঘিরে ফেলছে, আমরা ওদের দেখতে পাচ্ছি না, এটা কি জিনিস? এরপর শুধুই চিৎকার, গলির শব্দ এবং তারপর সব নিস্তব্ধ। পরের দিন সকালে রেস্কিউ টিম যখন সেখানে পৌঁছায়, তারা যা দেখল তা অকল্পনীয়। তাঁবু খাটানো আছে, খাবার রান্না হচ্ছে, আগুন জ্বলছে, অস্ত্র পড়ে আছে, কিন্তু একজন সৈনিকও নেই। 300 জন মানুষ হাওয়ায় মিলিয়ে গেছে, কোনো রক্তের দাগ নেই, কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, এমনকি তাদের জুতো এবং ইউনিফর্ম সেখানে পড়েছিল, মানে তারা নগ্ন পায়ে জঙ্গলে মিলিয়ে গেছে। আজও 65 বছর পর কেউ জানে না সেই 300 জন সৈনিক কোথায় গেল বা কি তাদের তুলে নিয়ে গেল। দ্বিতীয় রহস্য, নাৎসিদের গোপন মিশন। 1942 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন হিটলার কঙ্গোর জঙ্গলে একটি অত্যন্ত গোপন টিম পাঠান। যুদ্ধের পর পাওয়া কিছু আংশিক পোড়া নথিতে এই মিশনের কোড নেম পাওয়া যায়, অপারেশন অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড। তারা কিছু একটা খুঁজছিল। একটি নথিতে জার্মান ভাষায় লেখা ছিল, বিশাল এবং আক্রমণাত্মক প্রাণী পাওয়া গেছে। 1947 সালে এক ব্রিটিশ অভিযাত্রী দল জঙ্গলে একটি পুরনো নাৎসি ক্যাম্প খুঁজে পায়। সেখানে অদ্ভুত কিছু বিশাল হাড় পাওয়া যায়, যা কোনো সাধারণ প্রাণীর ছিল না। সেই হাড়গুলো ব্রিটিশ মিউজিয়ামে পাঠানোর পর রহস্যজনকভাবে চুরি হয়ে যায়। কি ছিল সেই হাড়গুলো? কেন সেগুলো সরিয়ে ফেলা হলো? পার্ট 3, হারিয়ে যাওয়া সোনার শহর। বন্ধুরা, এখন যে অংশের কথা বলবো তা শুনলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। এটি হলো হারিয়ে যাওয়া সোনার শহরের গল্প। এমন এক শহর যা হয়তো আজও কঙ্গোর গহীনে লুকিয়ে আছে। গল্পের শুরু 16শো শতাব্দীতে। পর্তুগিজ নাবিকরা আফ্রিকায় এসে স্থানীয়দের মুখে এক শহরের কথা শোনে, যা পুরোপুরি সোনা দিয়ে তৈরি। অনেকে একে আফ্রিকার এল ডোরাডো বলে। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী বহু আগে এখানে এক মহান সভ্যতা ছিল, যাদের কাছে ছিল অজাল সোনা, হিরে এবং হাতির দাঁত। কিন্তু কোন এক অভিশাপ বা দুর্যোগে সেই শহর জঙ্গলে তলিয়ে যায়। 1922 সালে বিখ্যাত ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফসেট কঙ্গোর জঙ্গলে যান। তিনি দাবি করেন তিনি ওই শহরের অবস্থান জেনে গেছেন। তিনি একটি ম্যাপ তৈরি করেন এবং বলেন কঙ্গোর মধ্যাঞ্চলে পাহাড় ও জলায় ঘেরা এক দুর্গম স্থানে ওই শহর আছে। তিনি সে শহরের খোঁজে বের হন এবং আর কখনো ফিরে আসেননি। 1930 সালে ফরাসি মিশনারি ফাদার ডুবস কঙ্গো আসেন। তিনিও ওই শহরের প্রেমে পড়েন। তিনি তার ডায়েরিতে লিখেছিলেন যে তিনি জঙ্গলের ভেতরে প্রাচীন পাথরের দেয়াল এবং অদ্ভুত সব মূর্তির ধ্বংসাবশেষ দেখেছেন। তিনি একটি ম্যাপও এঁকেছিলেন, কিন্তু জঙ্গল থেকে ফেরার পর তিনি পাগল হয়ে যান। তিনি রাতে চিৎকার করতেন, জ্বরে ভুগতেন এবং অদ্ভুত সব ছায়ার কথা বলতেন। চার্চ তার ডায়েরিটি বাজেয়াপ্ত করে নেয় এবং কখনো তা প্রকাশ করেনি। 1950 সালে একটি বেলজিয়ান মাইনিং কোম্পানি সোনার লোভে 50 জনের এক টিম পাঠায়, আধুনিক যন্ত্রপাতি সহ, কিন্তু মাত্র 5 জন জীবিত ফিরে আসে। বাকি 45 জন মারা গেলে কেউ অজানা রোগে, কেউ প্রাণীর হামলায়। ফিরে আসা 5 জন বলেছিল ওখানে এমন কিছু আছে যা চায় না কেউ ওই শহরে প্রবেশ করুক। 2007 সালে আমেরিকান প্রত্নতাত্ত্বিক ডক্টর জেমস মরিসন স্যাটেলাইট ইমেজ এবং রাডার নিয়ে ব্যক্তিগত উদ্যোগে অভিযানে যান। তিনি দাবি করেছিলেন যে তিনি ধ্বংসাবশেষের খোঁজ পেয়েছেন। তিনি কিছু ছবিও পাঠিয়েছিলেন যেখানে পাথরের স্থাপনা দেখা যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 3 সপ্তাহ পর উদ্ধারকারী দল গিয়ে তার ক্যাম্প খুঁজে পায়, তার ল্যাপটপ এবং কাগজপত্র পায়, কিন্তু ডক্টর মরিসনকে পাওয়া যায়নি। সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো তার ল্যাপটপের সব ডেটা কেউ মুছে ফেলে দিয়েছিল। তাহলে কি সত্যি কঙ্গোর বুকে কোনো সোনার শহর আছে, নাকি সরকার বা কোনো গোপন সংস্থা ইচ্ছে করে এই তথ্যগুলো লুকিয়ে রাখছে? পার্ট 4, বিজ্ঞান যেখানে ব্যর্থ। ভিডিও শেষ অংশে এমন কিছু ঘটনার কথা বলবো যা বিজ্ঞান আজও ব্যাখ্যা করতে পারেনি। 1, সময়ের হেরফের বা টাইম ডিস্টরশন। কিছু অভিযাত্রী দাবি করেছেন জঙ্গলের নির্দিষ্ট কিছু এলাকায় সময় খুব ধীর গতিতে চলে। তারা হয়তো কয়েক ঘন্টা ভেতরে ছিলেন, কিন্তু বাইরে এসে দেখেন মাত্র কয়েক মিনিট পার হয়েছে। 2, নিস্তব্ধ এলাকা বা জোন অফ সাইলেন্স। জঙ্গলের কিছু জায়গায় একদম পিন পতন নিস্তব্ধতা, কোনো পাখির ডাক নেই, পোকার শব্দ নেই, বাতাসও নেই। সেখানে গেলে মানুষের দম বন্ধ হয়ে আসে এবং তীব্র ভয় কাজ করে। 3, মৃত্যুকূপ। জঙ্গলের মাঝখানে এমন একটা জায়গা আছে যেখানে কোনো গাছ জন্মায় না, মাটি কালো এবং পাথুরে। স্থানীয়রা বলেন ওখানে কোনো প্রাণী পা রাখলেই সাথে সাথে মারা যায়। হতে পারে এটি কোনো তেজস্ক্রিয় এলাকা বা বিষাক্ত গ্যাসের খনি। তো বন্ধুরা, এই হলো কঙ্গোর জঙ্গল, পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং অভিশপ্ত স্থান। এমন এক জায়গা যেখানে বিজ্ঞান তার সব যুক্তি হারিয়ে ফেলে। আপনার কি মনে হয়, এই জঙ্গলে কি আজও ডাইনোসর বেঁচে থাকা সম্ভব? সেই সোনার শহর কি সত্যি আছে, নাকি এর পেছনে
পেছনে অন্য কোনো অতি প্রাকৃত শক্তি কাজ করছে। আপনার মতামত নিজে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি চান আমি কঙ্গোর জঙ্গলের আরো গভীর এবং ভয়ঙ্কর রহস্য নিয়ে দ্বিতীয় পার্ট বা পার্ট 2 তৈরি করি, যা আজকের ভিডিওর চেয়েও বেশি রোমহর্ষক হবে, তবে কমেন্টে লিখুন পার্ট 2 চাই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর রহস্য, বিজ্ঞান এবং অজানাকে জানতে আমার চ্যানেল লজিক ডাইভ এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কোনো রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত কৌতূহলী থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।